ভারতে মন্দিরে পায়ের নিচে পড়ে ৬ জন নিহত, আহত ৩৫। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ভারতের তিরুপতি মন্দিরে পদতলিত হয়ে ৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। দর্শনার্থীদের জন্য ফ্রি পাস সংগ্রহে হাজারো ভক্ত জমায়েত হলে বুধবার ৮ জানুয়ারি এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জানা গেছে সেখানে প্রায় ২৫০০ মানুষ উপস্থিত হয়েছিলেন। ধাক্কাধাক্কিতে কয়েকজন মাটিতে পড়ে যান। তিনি আরও বলেছেন, ঠিক কিভাবে পদদলনের ঘটনা ঘটল তা যাচাই করে দেখছে কর্তৃপক্ষ। ১০ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির বা তিরুপতি মন্দিরে প্রার্থনা করাকে অতি পবিত্র জ্ঞান করে থাকেন স্থানীয়রা। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে প্রায় ২০০০ বছরের পুরনো মন্দিরটি অবস্থিত। এখানে প্রবেশের জন্য ৩০০ রুপি দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মন্দির থেকে কিছু দূরে একটি বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ফ্রি টিকিট বিলি করার জন্য কাউন্টার স্থাপন করেছিল কর্তৃপক্ষ। সেখানে সন্ধ্যা ৭:৩০ থেকে ৮:৩০টার মধ্যে এই ঘটনা ঘটে। ভেঙ্কটেশ্বর বলেছেন, টিকিট সংগ্রহের জন্য আগে এসে লাইন ধরেছিলেন মানুষ। তাদের ধাক্কাধাক্কিতে কয়েকজন মাটিতে পড়ে গেলে পদদলিত হয়ে মারা যান। আহতদের মধ্যে অন্তত ১২ জনের এখনও চিকিৎসা চলছে। মর্মান্তিক এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মন্দিরের পরিচালক তিরুমালা তিরুপতি দেভাস থানামাস। এই ঘটনায় কেউ দায়ী প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও অঙ্গীকার করেছেন তিনি। দুর্ঘটনার স্থান পরিদর্শনে গিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রীর অন্যতম মিত্র ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এরপর আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। মন্দিরের পদদলনের ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করেছে অন্ধ্রপ্রদেশের প্রধান বিরোধী দল ওয়াইআরএস কংগ্রেস। পুরো বিষয়টিকে প্রশাসনিক ব্যর্থতা বলে অভিহিত করেছে তারা।